গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে হস্তান্তরের পরিকল্পনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজ সোমবার সাংবাদিকদের বলেন, তিনি রাফা শহরে ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর প্রতিষ্ঠা করতে চান। শহরটি পুরো 21 লক্ষ জনসংখ্যার জন্য হলেও সেখানে প্রাথমিকভাবে 6 লক্ষ ফিলিস্তিনি বসবাস করতে পারবেন। ফিলিস্তিনি জনগণের যে কোনো ধরনের বাস্তুচ্যুতির স্পষ্ট প্রত্যাখ্যানের উপর জোর দিয়ে তারা এই ধারণাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল বলে ব্যাখ্যা করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসও মিশরের এই পরিকল্পনাকে সমর্থন করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে তারা গাজার ব্যস্ততা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। মেডিসান সান ফ্রন্টিয়েরের সমন্বয়ক কারিন হাস্টার বিবিসি ভেরিফাইকে বলেছেন, দীর্ঘ সময় ধরে আহত রোগীদের ঠিকমতো দেখাশোনা করার ক্ষেত্রে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে।